হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে প্রথম রোজা। তো আমি ভিডিও ছাড়তেছি হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় রোজায়। যাই হোক, আজকে ইফতারে তো সব কিছুর আয়োজন হবেই। প্রথম রোজাটা সবসময় একটু স্পেশাল থাকে। আর আমাদের বাসার নিচে এখানে হচ্ছে ইফতারের অনেক ইফতারি বিক্রি করতেছে, মালয়েশিয়ান ইফতারি অবশ্যই। এখানে ছিল হচ্ছে চিকেন, মধু দিয়া বিক্রি করতেছে, গ্রিল চিকেন সাথে মধু। তো ওরা সব কিছুতেই মিষ্টি এত বেশি খায়, যার কারণে মালয়েশিয়ানদের খাবার ওইভাবে আমরা খেতে পারি না। তো আমরা এখানে বেসিক্যালি নামছি হইলাম যে শরবত কেনার জন্য। আমি আমার ভাই শরবত কিনলাম, আরও ঘোরাঘুরি করলাম যে এখান থেকে কিছু নিতে পারি কি না। বাট তেমন কিছুই পছন্দ হয় নাই। মানুষের ভিড়ও প্রচুর ছিল। এই যে আমাদের বাসা উপরে বাম সাইডে, আর আমাদের নিচে এখানে এত মানুষের ভিড়, এত দোকানপাট বসছে। আর আরেকটা জিনিস আমি মনে করতেছিলাম যে প্রায় 3 বছর পর অনেকের সাথে ঈদ করতেছি আমরা একসাথে। আমরা 2 বছর, আম্মু 3 বছর পর। বাই দ্য ওয়ে, আজকে আমি আসল খাঁটি হচ্ছে আখের রস কিনে আনছি। এটার জুসটা এত মজা, শরবতটা এত ভালো লাগে। ওরা বললে চিনি মিশায় দেয়, মাঝে মধ্যে চিনি মিশায় দেয় না, আপনি যেভাবে চান ওইভাবেই। তো আমি এখানে দেখাইতেছিলাম যে পেঁয়াজু বেসন গুলায় রাখছি, যার কারণে হচ্ছে আলুর চপ, বেগুনি এগুলা বানাবো। তো আলুর চপের জন্য তো আলুটাকে শেপ দিয়ে দিতে হবে, ওইটাই দিব হাতে সরিষার তেল মাখিয়ে। মালয়েশিয়াতে আলুগুলা একদমই ভালো না, আমাদের দেশে আলুগুলা দেখা যায় অনেকটা আঠালো থাকে, খেতেও অনেক মজা লাগে। বাট এদিকে হইলো পানি পানি আলু, আলু ভর্তা একদমই মজা হয় না এখানে। যার কারণে আলু খাবারে আমরা খুব কম ইউজ করি, কিন্তু আমার ছেলের আবার অনেক পছন্দ। তো ওইটাই আমি কোনো রকমভাবে শেপ দিয়ে নিতেছিলাম। ভাবছি যে আমি ভাজবো, এই জন্য আমি কড়াইতে তেল দিছি। অ্যান্ড তেল গরম না হতে হতেই আমি এই যে আকাম করে ফেলছি, এটা হচ্ছে আলুর চপ, এটা দিয়ে দিছি। পরে দেখি হচ্ছে নিচ দিয়া লাইগা যাইতেছে, এত খারাপ অবস্থা। আম্মু ছিল বাসার নিচে, পরে আম্মুরে কল দিছি যে আম্মু আমি পারতাছি না। পরে আম্মু এসে হেল্প করে, হেল্প করে বাকি সবটুকুই আম্মু ভাজছে, আর আমি ওইদিকে ফ্রুটস কাটাকুটিতে আম্মুকে হেল্প করছি। আমাদের বাসায় প্রায় 8 জন মানুষ, এছাড়াও বাড়িতে কারখানায় অনেক লোকজন আছে, যার কারণে প্রথম দিন একটু বেশি বানাইছি সব কিছু। যদিও ভাজা পোড়াটা আমরা 2 ভাই বোন অনেকটা স্কিপ করতেছি। এটা হচ্ছে গুড়ের শরবত, যেটার সাথে আম্মু যে লেবু মিশাইতেছে, কারণ লেবু দিলে অনেক ভাল লাগে। আর অন্যদিকে এই যে যেটা আমরা আখের শরবতটা কিনে আনছি, এইটা প্রায় 3 প্যাকেট কিনে আনছি 15 রিঙ্গিত দিয়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় 450 টাকার মতো। আর এখানে সব ধরনের ফ্রুটস আর বুটটা আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, আর ও তরমুজ খায়, তরমুজ। এখন আমরা সবকিছু আগেই রেডি করে বসে বসে ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম আজান কখন দিবে। আর এখানে সবাই মিলে আমরা গল্প করতেছিলাম। এই ইফতারের সময়টা খুবই ভালো, সবাই কাজ রেখে খাবার খাইতে চলে আসে একসাথে। আর আলহামদুলিল্লাহ আমরা এখন একসাথে আছি। আর অন্যদিকে আমাদের খাটটা, এটা আব্বু আম্মুর খাট, বিছানা, ওইখানে এত বাউন্সি যে খাবারগুলা নইরা নইরা পড়ে যাইতেছিল। অ্যান্ড টেবিলে এতগুলা মানুষের জায়গা হইতেছিল না, এই জন্য খাটের উপরে কাগজ দিয়ে তারপর এটার মধ্যে এখন ইফতার করতেছিলাম। মালয়েশিয়াতে প্রথম রোজার দিনই বৃষ্টি হচ্ছে, বুঝাই যাইতেছিল না যে রোজা। আর এমনিতে আমি ডায়েটে থাকার কারণে 2 বেলার খাবার স্কিপ করতাম, সকাল এবং রাতে, শুধু দুপুরে খাইতাম। আর যদি কিছু খাইতে মন চাইতো সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে খাইতাম, যার কারণে আমার রোজার মতো মনে হয়নি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই কাটছে।